আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের বাইরে যে জায়গাতে দেখেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। দেশের স্বার্থে জনগণের স্বার্থে কিছু কথা বলছি। বিশেষ করে বাংলাদেশ যারা তছনছ করে দিয়ে দেশ ছাড়ার চেষ্টা চালাচ্ছে, তাদেরকে দেশ ছাড়ার সুযোগ করে দেওয়া যাবে না। বিশেষ করে যাদের মাধ্যম দিয়ে এই বাংলাদেশটা একদম ধ্বংসের মুখে চইলা গেছে, তাদেরকে দেশ ছাড়ার কোনোভাবে কোনো সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশের যত বর্ডার গার্ড আছে, বিমানবন্দর আছে, আশেপাশে চিপাচাপায় রাস্তাঘাট আছে, সব রাস্তাঘাট দিয়ে, সব বিমানবন্দর দিয়ে, সব বর্ডার গার্ড দিয়ে জনগণ একটু সচেতন থাকবেন। যারা বাংলাদেশ ধ্বংস করে দিছে তারা যাতে দেশ না ছাড়তে পারে। তো বিশেষ করে প্রায় আনুমানিক বলছি 1700 পাসপোর্ট হয়তো জব্দ করছে। তো এনসিপির সদস্যবিন্দু কিংবা অন্যান্য দলের নেতাবিন্দু যারা আছে, যাদের মাধ্যম দিয়ে বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে, তাদেরকে কোনোভাবে দেশ ছাড়ার সুযোগ দেওয়া যাবে না। তাদের বিচার এই বাংলার মাটিতে করতে হবে, জনগণই করবে। তো বিশেষ করে যে কোনো নির্বাচিত সরকার আসলে অবশ্যই বিচার হবে। আপনারা সবাই মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে হিংসাবিধি মন থেকে দূর করে যাদের মাধ্যম দিয়ে এই বাংলাদেশটা তছনছ হয়ে গেছে, যাদের মাধ্যম দিয়ে এই বাংলাদেশটা ধ্বংসের মুখে চলে গেছে, তাদেরকে দেশ থেকে অন্য দেশে যাওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে না। আপনারা সবাই একটু সচেতন থাকবেন, সব সাইডে চোখ কান নাক সব খোলা রাখবেন, যাতে এই ধ্বংসকারী, এই দুর্নীতিবাজ, এই ছেলেগুলা যাতে দেশ না ছাড়তে পারে। বিশেষ করে এনসিপি নেতাবিন্দু যারা আছে, তাদের ভিতরে যারা দেশ ছাড়ার চেষ্টা করছে তাদের পাসপোর্ট অবশ্যই জব্দ করা হয়েছে। তো আরও বাকি যেগুলো আছে, কেউ যাতে দেশ না ছাড়তে পারে, একটু আপনারা কান খোলা রাখবেন সবাই।